Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের অষ্টম শ্রেণীর আমার সেকেন্ড মডেল নিয়ে আলোচনা হবে লেসন 1 পিপলস মিউজিক। এটি আমি আলোচনা করব আজকে। এখানকার পার্ট বি নিয়ে আলোচনা হবে। এখান থেকে তোমাদেরকে আমি যা যা দেখাবো তা সেগুলো আগে দেখিয়ে নেই। দেখো, তোমাদের এখান থেকে আমি বাংলা মিনিংগুলো সুন্দর করে দেখাবো। একদম আমি লাইন বাই লাইন বাংলা মিনিং করে দিয়েছি যাতে করে তুমি ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারো। সেই সঙ্গে দেখো, আমি যে চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো হবে সেগুলো বাংলা অর্থ দিয়েছি যাতে করে তুমি খুব ভালো করে বুঝতে পারো, শিখতে পারো। আসলে বাংলা মিনিং না জানলেই কিন্তু ইংরেজিকে তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করবো, তবে শুরু করার পূর্বেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, এবং কমেন্ট করো কারা কারা গ্রামার ক্লাস আমার এখানে রেগুলার চাও। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা হচ্ছে ইউনিট 1 লেসন 1 বি, পার্ট বি। এই অংশটা নিয়ে আলোচনা করব। এই অংশটা আমি দেখো পিপলস মিউজিক অলসো নন অ্যাজ ফক মিউজিক। আমি দেখো এদিকে বাংলা সহ দিয়েছি যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। বলা হচ্ছে ফোক সঙ্গীত, যা মানুষের সঙ্গীত নামে পরিচিত। তবে পিপলস মিউজিক দেখো কনসিস্টস অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন অরালি ফর জেনারেশনস। বলা দেখো গানের কথা এবং প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে প্রচারিত জ্ঞান নিয়ে গঠিত হয়েছে এটি। তবে নলেজ, এটা মৌখিক জ্ঞান। কেমন জ্ঞান বলতে কি? ওরাল জ্ঞান। বুঝতে পারছো? ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ। বলা হচ্ছে ওভার টাইম, সময়ে সময়ে এই সঙ্গীত বিকশিত হয়েছে যা মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ক্লোজলি টাইড মানে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আচ্ছা, আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস and rituals are all reflected in these songs. বলছে আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ। কি বলতে কি? এগ্রিকালচার, কৃষি, ফুড, খাদ্য, ইকোলজি, পরিবেশ, তাই না? সিজনস, ঋতু, রিচুয়ালস, আচার অনুষ্ঠানগুলো সবগুলো কি হয়েছে এখানে প্রতিফলিত হয়েছে। রিফ্লেক্টেড মানে কি? প্রতিফলিত হওয়া। দেখো অনেক ইজি করে আমার সাজানো আছে, তাই না? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. দেখো কি বলছে? পল্লীগীতি। কি বলেছে বলো তো? পল্লীগীতি। এই দেখো পল্লীগীতি, তাই না? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, এগুলো সবগুলো বাংলা দিয়ে লেখা দেওয়া আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো সব লেখা রয়েছে। এগুলো কি হচ্ছে? মানুষের আত্মপ্রকাশে প্রতিফলিত হয়েছে। As the landscape changes, the music shifts to, যেভাবে ভূমি পরিবর্তিত হয় সঙ্গীত পরিবর্তিত হয়। In the hill tracts, বলা হচ্ছে পাহাড়ি এলাকায়, you encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities. আপনি একই ভূমিকা পালন করে সঙ্গীত পান, তবে তা জাতিগত সম্প্রদায়গুলোর বিভিন্ন ভাষায়। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে জাতিগত ভাষা যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু গানের শুরু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, এই নোটসটি সহ তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার এরকম বাংলা সহ থাকবে, এবং ইংরেজির ফার্স্ট পেপারের মডেলগুলো বাংলা সহ থাকবে। এই নোটসগুলো নিতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। এনিমেল স্কিন, ব্যাম্বু অ্যান্ড কলাবাস আর কমন এক্সাম্পলস। বলছে ফোক সঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আশেপাশে থেকে উপকরণ নিয়ে তৈরি, যেমন প্রাণীর চামড়া। কি রয়েছে বলতে কি? প্রাণীর চামড়া, অ্যানিমেলস স্কিনস, তাই না? দেখো তারপরে কি রয়েছে? ব্যাম্বো, মানে বাঁশ, অ্যান্ড কলাবাস আর কমন এক্সপ্রেশন। কলাবাস মানে হচ্ছে কি? লাউ, সাধারণ উদাহরণ এদের মধ্যে। এবার দেখো রয়েছে দ্য সাউন্ডস দে প্রডিউস, মানে যে শব্দগুলো তারা তৈরি করে বা যে সুরগুলো তৈরি করে, আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, সেগুলো একদম জড়িত তারা যে এরিয়া বা যে অঞ্চল থেকে এসেছে। তার মানে দেখো তুমি যদি গাম্ভীরা শোনো, ওই যে চাপাই নবাবগঞ্জের ভাষা কিন্তু এখানে ফুটে ওঠে, তাই না? যখন ভাওয়াইয়ায় শুনবো রংপুরের বিষয়গুলো ফুটে উঠবে, তাই না? As people migrate to cities and villages, transform, these traditional tunes are slowly fading. যেহেতু মানুষ শহরে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? মাইগ্রেট টু সিটিজ, শহরে চলে যাচ্ছে। মাইগ্রেট, পরিবর্তিত হয়ে চলে যাওয়া, এবং গ্রামগুলো পরিবর্তিত হচ্ছে। এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে কি হচ্ছে? বিলীন হচ্ছে। স্লোলি ফেডিং। ফেড মানে কি? বিলীন হয়ে যাওয়া, মুছে যাওয়া, হারিয়ে যাওয়া। However, folk music still finds its place in mainstream ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। তবে যাই হোক, মানে হাউএভার, তবে বা যাই হোক, ফোক সঙ্গীত এখনও মূলধারার সিনেমায়
এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান পায়। তার মানে ফোক সঙ্গীতগুলো এখনও কিন্তু বিভিন্ন সিনেমায় ইউজ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা টেক্সটটি সুন্দরভাবে পড়লাম। ওকে, এইবার আমরা এখান থেকে দেখব চুজ দ্য বেস্ট অ্যান্সার। দেখো, হোয়াট ইজ ফোক মিউজিক অলসো নন অ্যাজ, বলা হচ্ছে ফোক মিউজিক আর কি নামে পরিচিত হতে পারে। দেখো, ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত, ফোক মিউজিক ফোক সঙ্গীত, তারপর বলা হচ্ছে ট্র্যাডিশনাল মিউজিক প্রচলিত সঙ্গীত, তাই না, কন্টেম্পোরারি মিউজিক আধুনিক সঙ্গীত। তাহলে দেখো আমরা এখানে কিন্তু মিনিংগুলোও আমরা জানতে পারলাম, বুঝতে পারছো ব্যাপারটা। যখন আমরা এখানে মিনিংগুলোও বুঝতে পারি তখন আমাদের কিন্তু বিষয়গুলো জানা হলো। কন্টেম্পোরারি মানে কি আধুনিক, ট্র্যাডিশনাল মানে কি প্রচলিত, ফোক মানে কি ফোক সঙ্গীত, বলা যে ফোক সঙ্গীত আর কি নামে পরিচিত। দেখো আমি কিন্তু সুন্দরভাবে এগুলোর উত্তরও দিয়েছি তোমাদের জন্য এখানে। হ্যাঁ, তোমরা এখান থেকে দেখতে পারবে উত্তরগুলো। চলো আমি দেখিয়ে দিই। এই দেখো, ট্র্যাডিশনাল মিউজিক মানে প্রচলিত সঙ্গীত নামে পরিচিত। কি বুঝতে পারছো ব্যাপারটা? এইবার 2 নম্বরটা দেখবো আমরা। What reflects agriculture, food, ecology, seasons and rituals in folk music? আমরা কিন্তু এটা পড়েছিলাম, তাই না? লিরিক্স, টিউনস। দেখো, লিরিক্স মানে কি গানের কথা, টিউনস মানে কি সুর। তোমরা অনেকেই জানতে না হয়তো লিরিক্স মানে কি গানের কথা, তাই না? তার মানে এইগুলো কিন্তু আমাকে ওয়ার্ড মিনিং আকারে জানাটা খুব জরুরি। ওকে, ইনস্ট্রুমেন্ট মানে কি যন্ত্র, নলেজ মানে কি জ্ঞান। তাহলে এই যে এই বিষয়গুলো কি ছিল আমাদের, কি আকারে ছিল? সুর আকারে ছিল, টিউনস, তাই না? এবার দেখো, which of the following is not a type of folk music mentioned in the text? বলা হচ্ছে নিচের কোনটা ফোক মিউজিক নয়। আমরা কিন্তু ফোক মিউজিকের লম্বা তালিকা পেয়েছিলাম, তার মধ্যে পল্লী গীতি ছিল, গাম্ভীরা ছিল, জাজ ছিল না কিন্তু, হ্যাঁ, লালন গীতি ছিল। সো অ্যান্সার হবে কি জাজ, মানে এটা ছিল না। কোনটা ছিল না বলেছে? নট। এই দেখো স্পষ্ট করে বলা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? 4 নম্বর দেখি, হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস কমনলি ইউজ টু মেক ফোক মিউজিক ইনস্ট্রুমেন্টস? বলা যে কোন কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়? উড অ্যান্ড প্লাস্টিক, কাঠ এবং প্লাস্টিক দিয়ে কি আমাদের ওই যে তবলা, তারপর হচ্ছে সেতারা, তারপর হচ্ছে কি বলে ওটাকে, লাউ দিয়ে যেটা বানায় আর কি, হ্যাঁ, এগুলো কি তৈরি করা হতো? না, এগুলো তৈরি করা হতো কি দিয়ে? বলতে কি প্রাণীর আমরা বাঁশ এবং লাউ দিয়ে। ওকে, দেখছো? তাহলে অ্যানিমেল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্যালাবাস। ক্লিয়ার? হাউ ডাজ ফোক মিউজিক চেঞ্জ উইথ ল্যান্ডস্কেপ? বলা হচ্ছে ল্যান্ডস্কেপ মানে স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা কীভাবে পরিবর্তন হয়? ইট বিকামস মোর কমপ্লেক্স, এটা আরও জটিল হয়ে উঠছে। ইট ইজ এক্সপ্রেসড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইথনিক কমিউনিটিস, এটি কি জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হচ্ছে? ইট সেইজ দ্য সেম, এটা কি একই থাকে? ইট ডিসঅ্যাপিয়ার্স, সেটা অদৃশ্য হয়ে যায়। কী হয় বলতে কি এইটা হয়, তাই না? বলা হচ্ছে এটা যখন জাতিগত সম্প্রদায় চেঞ্জ হয়, এদের কিন্তু টিউনসটাও চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? এবার 6 নম্বরটা একটু স্ক্রিনশট করো। ওকে, 7 স্ক্রিনশট করো, ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, 8 স্ক্রিনশট করো, 9 স্ক্রিনশট করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নোটসটি সহ, হ্যাঁ, এই নোটসটি সহ তোমরা পুরো অষ্টম শ্রেণীর যত নোটস লাগে, হ্যাঁ, গ্রামার সহ যা লাগে সবগুলো নিতে পারবে মাত্র 300 টাকা সম্মানের বিনিময়ে। তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করো। এখান থেকে উত্তরগুলো দিয়েছি আমি, উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। তোমার এগুলো পড়তে সুবিধা হবে, বইয়ে তো টেক্সটটা আছে, জাস্ট এগুলো একটু দেখে নিবা। ওকে, এইবার দেখো আমি আরও কিছু দিয়েছি, এগুলো হচ্ছে মিনিং থেকে তোমাদের আসবে। ফোক মিউজিক মানে কি? বলতে কি ফোক মিউজিক মানে কি ট্র্যাডিশনাল, ক্লাসিক, কন্টেম্পোরারি, আচ্ছা কমার্শিয়াল, কোনটা বলতে কি ট্র্যাডিশনাল, আমরা আগেও পড়েছি এটা। ইকোলজি মানে কি? বলতে কি কালচার, হ্যাঁ, এনভায়রনমেন্ট, ইকোনমি অর্থনীতি, টেকনোলজি প্রযুক্তি। আমরা যখন পড়েছিলাম ইকোলজি মানে ছিল পরিবেশ। কি ছিল? পরিবেশ। সো এটার উত্তর হবে পরিবেশ। দেখো এগুলোরও কিন্তু উত্তর আমি দিয়ে রেখেছি নিচে, দেখো, হ্যাঁ, এনভায়রনমেন্ট, পরিবেশ। ওকে, এবার দেখো হচ্ছে সি নাম্বার, দেখো ইমবডি মানে কি? এক্সপ্রেস, প্রকাশ করা, হাইড, লুকানো, রিজেক্ট, বাতিল করা, ক্লারিফাই, স্পষ্ট করা। ইমবডি মানে প্রকাশ করা, তাহলে এক্সপ্রেস। কি প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পেরে গেছো। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। হ্যাঁ, পরের প্রশ্নগুলো একটু স্ক্রিনশট করো। ওকে, ডান। এইবার দেখো আমরা প্রশ্ন উত্তর পড়বো, এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তর আসবে। হোয়াট ইজ ফোক মিউজিক? ফোক মিউজিক কি? আমরা কিন্তু পড়েছিলাম ফোক মিউজিক কোনগুলো বলতে কি, যে মিউজিকগুলো। দেখো, ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস, যেগুলো কি টিউন থাকবে, লিরিক্স থাকবে, নলেজ পাস থাকবে। ওকে, আচ্ছা, ওরালি ফর জেনারেশনস। হাউ ইজ ফোক মিউজিক কানেক্টেড টু পিপলস লাইফ? বলা হচ্ছে এই ফোক মিউজিক কীভাবে মানুষের জীবনের সঙ্গে জড়িত। ফোক মিউজিক ইজ ক্লোজলি টাইড, ওই যে পড়েছিলাম ক্লোজলি টাইড মানে কি নিবিড়ভাবে জড়িত, টু দ্য ওয়ে পিপল লিভ, হ্যাঁ, রিফ্লেক্টিং এগ্রিকালচার, ফুড, ইকোলজি অ্যান্ড সিজনস অ্যান্ড রিচুয়ালস। দেখো সুন্দর করে বাংলা দেয়াই আছে এখানে। ওকে, হাউ হ্যাজ ফোক মিউজিক চেঞ্জ ওভার টাইম? মানে ফোক মিউজিক কীভাবে সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে। বলতে কি ফোক মিউজিক হ্যাজ ইভলভড চেঞ্জিং উইথ দ্য ল্যান্ডস্কেপ। বলা হচ্ছে যখনই আমাদের স্থান পরিবর্তন হচ্ছে, ফোক মিউজিকে পরিবর্তন হচ্ছে। ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট ইথনিক কমিউনিটিস, যখন আমাদের কমিউনিটিসগুলো মানে সম্প্রদায়গুলো পরিবর্তন হচ্ছে, তখনও কিন্তু ফোক মিউজিকগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার ডি নাম্বার এবং ই নাম্বারটা স্ক্রিনশট করো। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু এত সুন্দরভাবে একটা নোট দেখলাম এবং পড়লাম। ওকে, তোমাদের জন্য আমার
1 বাই 1 প্রতিটা ক্লাসেই, হ্যাঁ প্রতিটা ক্লাসে এরকম বাংলা সহ তোমরা পাবে। এগুলো নোটস কালেক্ট করতে চাইলে তোমরা করতে পারো। আমি কিন্তু লিসেন টু অলরেডি প্রকাশ করে ফেলেছি, তোমরা যারা এটা ভিডিও দেখোনি আমার প্লে লিস্টে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ওকে, এটা করা হয়েছে। নেক্সট ক্লাস হচ্ছে আওয়ার ইথনিক ফ্রেন্ডস লিসেন 3 নিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ওকে, সবাই আজকের মতো ভালো থাকো, এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।